যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে দখলদার ইসরায়েল। টানা ৬ দিন ধরে তেহরান, ইস্পাহান ও খুজেস্তান সহ ইরানের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনাকে কেন্দ্র করে একের পর এক ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। তবে এই হামলার মাঝেও এখনও অক্ষত রয়ে গেছে ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র। কোম শহরের কাছে একটি পর্বতের গভীরে লুকিয়ে থাকা এই স্থাপনাটি সাধারণ কোনো পরমাণু প্লান্ট নয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ফর্দোর মূল অংশ মাটির ৬০ থেকে ৯০ মিটার নিচে অবস্থিত, যা ইসরায়েলের কোনো অস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এমন গভীরতার স্থাপনাকে লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো খুবই কঠিন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বাংকার ব্রেকার বোমা GBU-57 দিয়েও তা সম্ভব নয়, কারণ এই বোমার সর্বোচ্চ গভীরতা ৬০ মিটার পর্যন্ত, যা ফর্দোর চেয়ে অনেক কম। ফর্দো স্থাপনাটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে এর বায়ু চলাচল, বিদ্যুৎ ব্যবস্থা, এমনকি সুড়ঙ্গের প্রবেশপথও একাধিক স্তরে সুরক্ষিত। ইসরায়েলি কূটনীতিক ইঙ্গিত দিয়েছেন, ফর্দো ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই ধরনের অস্ত্র কেবল তাদেরই রয়েছে। সিএনএন বলছে, ইসরায়েল বিকল্প উপায়ে যেমন সাইবার হামলা, সাবেটোস বা ভূগর্ভস্থ প্রবেশপথ ধ্বংসের কথা বিবেচনা করছে। ফর্দো ধ্বংসের চেষ্টা ইসরায়েল মার্কিন জোটকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়াবে। অন্যদিকে ইরান তার পরমাণু সক্ষমতা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। IAEA সাবেক এক পরিদর্শক নাম প্রকাশ না করে বলেন, ফর্দো শুধু একটি স্থাপনা নয়, এটি ইরানের প্রতিরোধের প্রতীক। এটিকে নিষ্ক্রিয় করতে রাজনৈতিক সমাধানই একমাত্র উপায়।